খণ্ড খণ্ড জমির মাঝে জলাধার, যেখানে মূলত কৃষক সযত্নে বুনেছেন আগামী দিনের রূপালী স্বপ্ন, যা দেশের অর্থনীতির চাকাকে করবে আরও বেগবান। নারায়ণগঞ্জের ২৫০০ একসময় ছিল দিগন্ত বিস্তৃত ধানের জমি। ২০০০ সালের পর থেকে শুরু হয় এখানে রূপালী বিপ্লব। বাণিজ্যিক মাছ চাষ করে অনেকে ভাগ্য বদল হয়, অনেকে বিদেশে না গিয়ে বাড়ির পাশে জলাশয়ে শুরু করেন মাছ চাষ। ধান বা পাট থেকে বেশি লাভবান হওয়ায় কৃষক বা বেকার যুবকরা ঝুঁকছেন মাছ চাষে। মাছের খেলা যাইতেছে, হ্যাঁ, মাছ ধরা হয়েছে, বিক্রির জন্য যাবে বাজারে। পাঙ্কাশ মাছ, তেলাপিয়া, রুই মাছ। এই যে মাছ ধরা হয়েছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হচ্ছে বিক্রির জন্য। আরো কিন্তু মাছ আছে, সবাই অপেক্ষায় আছে, এই মাছগুলো আবার ধরা হবে। এই যে দেখুন, গ্রামের পুকুরে মাছ চাষ করে আজকে ধরা হচ্ছে, প্রস্তুতি নিচ্ছি। এই যে দেখুন, একেবারে টাটকা মাছ, এখানে কোনো ভেজাল খাবার দেওয়া হয় না। আমাদের সবাই এখানে উপস্থিত হয়েছে এবং মাছ ধরার যে আনন্দ মুহূর্তটা সেটা উপভোগ করছে। মাছ কিন্তু খেলা দেখাচ্ছে, একটা মাছ এই যে উপরটা বসছে, একটা মাছ পুরা দেশি মাছ আছে এদিকে। বড় মাছগুলো আলাদা করা হচ্ছে। এখানে আমরা মাছ দেখতে পাচ্ছি, পাঙ্কাশ মাছ, রুই মাছ, পুঁটি মাছ। পাঙ্কাশ মাছ বেশি। পাঙ্কাশটি ফ্রেশ, এনে তো ভেজাল কোনো খাবার দেওয়া হয় না। রোদের নিচে মাছ খাইতে স্বাদ পাওয়া যায়। রমজানের আগে কি আবার ধর হইব? একই একটা ফ্যাট কানা হয়ে গেছে, ওই দুইটা খুব খারাপ পরিস্থিতি। আরে পাঙ্কাশ তো ছুরির মতো দাঁড়। গ্রামের পুকুরের মাছ ধরার একটি সুন্দর দৃশ্য। ট্যাংরা মাছ আছে,